দেখুন, এটা পরিস্থিতি যেটা চলে গেছে বিগত 15-16 মাস ধরে, সেটা পুনরাবৃত্তি হবে না বলেই আমরা আশা করি। যেটা হয়েছে বাংলাদেশে এমন অনেক ন্যাক্কারজনক ঘটনা হয়েছে যা আমাদের এই রাজ্যের মানুষকে যথেষ্ট উদ্বেগের মধ্যে ফেলেছে। তো এটা আমরা মনে করি যে আগামী দিনে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকারের এমন কিছু সিদ্ধান্ত যে প্রাথমিকভাবে তারা নিচ্ছে দেখে মনে হচ্ছে যেটা রুল অফ ল বা একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে যেটা আমরা প্রত্যাশা করি সেটাই হয়তো আগামী দিনে আমরা পাবো। তো তাই আমরা প্রত্যাশা থাকবে যে আগামী দিনে এই সমস্ত ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না এবং ভারত বাংলার যে মৈত্রী সেটা আবার পুনরায় যেটা ছিল বিগত দিনে সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। অফিসিয়ালি হ্যারাসমেন্টের ব্যাপারটা আমাদের জানা ছিল না, আপনাদের কাছে নিশ্চয়ই সেটা জানা রয়েছে। সেটা দেখবে, অফিসাররাও দেখবে, দুদেশের অফিসাররা সেটা লক্ষ্য রাখবে আগামী দিনে যাতে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি না হয়। বর্ষার মধ্যে ত্রিপুরা অনেকটাই ইয়েতে পড়েছে, বর্ষা বেলুনিয়া কৈলাসহর রাস্তা দিয়ে ব্রিজ বানিয়ে ত্রিপুরাকে হ্যারাসমেন্ট করেছে, এই বিষয়টা কি বলবো? রিপিট করবেন। বেলুনিয়া কৈলাসহর এদিকে তারা আমাদের মানে বর্ষার সময় যে বাঁধ বানিয়েছে, ওই বাঁধ দিয়ে আমরা ত্রিপুরা অনেকটাই ইয়ে হয়েছে আর কি, তো এই বিষয়টা বর্ষার সময় ফ্লাডে বাঁধগুলি ভেঙেছে। সেগুলো তো বললাম তো, বিগত যে রাজনৈতিক টার্মোয়েল ছিল বাংলাদেশে সেই সরকারের দ্বারা করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই সরকারের কর্মকাণ্ডকে আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী আমরা কেউই গ্রহণ করতে পারিনি মানব দিক থেকে। তাই তো সেখানে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে একটা ইলেক্টেড গভর্নমেন্ট সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আর একটা সিলেক্টেড গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সমান থাকে না। তো আমরা বিশ্বাস করব যে ইলেক্টেড গভর্নমেন্ট রয়েছে মানে এখানে রুল অফ ল থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, তার কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে এবং সেটা শপথ গ্রহণ করেছে। তো দুদেশের উন্নয়নে সেটা আগামী দিনে ত্বরান্বিত হবে। আমরা আপাতত যে গভর্নমেন্টের ডিসিশনসগুলো সেগুলো দেখে সেটাই মনে হচ্ছে। আমরা আশা করব সেই জিনিসগুলো আমরা দেখছি। আমরা টিআরটিসি কিছু প্রস্তাব আছে, কিছু বাস ক্রয় করার, সেটা করে আগামী দিনে আরও ইন্টারনাল আমাদের রাজ্যের ভেতর এবং রাজ্যের বাইরে বাস পরিষেবা আরও কীভাবে সমৃদ্ধ করা যায় সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব খুব শর্টলি। Thank you, sir. What is your reaction on this development? It's a matter of immense pride and delight for the people of India and Bangladesh, both the countries, that the bus service has again been started here between these two countries. And today we have welcomed the passengers who have traveled all the way from Kolkata via Dhaka to Agartala. As you all know that there was a long gap for almost 15 to 16 months due to the political turmoil which cropped up in Bangladesh. And after the new government took over a few days back, the resumption of bus service is there, and we are very happy. And the Prime Minister of India, Honorable Narendra Modi ji, has also expressed his deep satisfaction over the taking charge of new government by Tariq Rahman in Bangladesh. Our Honorable Chief Minister has also expressed his deep satisfaction over that political development in Bangladesh. And as a whole, the people of Tripura, which has a deep connection with the Bangladeshi people, are very satisfied with the prevailing political scenario there in Bangladesh. So we hope that it is the beginning of new era between these two countries, and we are looking forward that the relationship in terms of culture, in terms of business, in terms of everything will be restored very shortly. Thank you, sir. हमारे बहुत सारे प्रोजेक्ट देखिए, ये समय की बात है। बांग्लादेश में जो नया सरकार बना है अभी, बहुत ही उम्मीदें लगा के बैठे हैं हम त्रिपुरा के लोग, भारत के लोग और बांग्लादेश के लोग, क्योंकि हमें ये मानना है कि आलोचना, शांति, इस माध्यम से ही उन्नति और प्रगति हो सकता है। और मोदी जी ने बार बार यही कहा है, जिक्र किया है नया सरकार बनने से पहले और सरकार बनने के बाद, कि बांग्लादेश हमारा छोटा भाई है, बांग्लादेश हमारा परिवार का सदस्य है। हम कभी भी बांग्लादेश को अपना नेबरिंग कंट्री तो है लेकिन शत्रु नहीं मानते कभी भी। हम अपना परिवार का सदस्य के नाते हमने बांग्लादेश को हमेशा ट्रीट किया है। तो जो बीच में जो हुआ घटना 15-16 महीने तक चला, वह कभी भी हम कांक्षित नहीं था, लेकिन जो घटना घटे उसके लिए हमें खेद है। लेकिन जो हुआ तो हुआ, बीत गया। उससे शिक्षा लेते हुए आने वाले दिनों में हमें आगे लेके जाना है दो देशों के संबंधों को। और त्रिपुरा में जो आपने जो कहा है
के जो रेलवे का जो प्रोजेक्ट है, त्रिपुरा के जो बिजनेस का जो अभी उभरने ही वाला था बांग्लादेश के साथ, वो बंद हो चुका था, ठप हो चुका था। तो फिर से वो चालू हो, वही हमारा उम्मीदें हैं, वही हमारे आशाएं हैं दो देशों के सरकार से।